নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পুরুলিয়া ভ্রমণের 2 রাত্রি 3 দিনের একটা বিবরণ আপনাদের সামনে রাখছি। আমার রেল ভ্রমণের প্রথম পার্টে আমি একটা কবিতার মাধ্যমে একটা বিবরণ রাখার চেষ্টা করেছি এবং কিভাবে গেলাম, কার গাড়িতে করে গেলাম, সমস্ত বিবরণ আপনাদের সামনে রাখছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আসুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। নমস্কার। আমরা চক্রধরপুর এক্সপ্রেসে হাওড়া থেকে পুরুলিয়া ভোর 6:30টায় পৌঁছালাম। আপনারা চাইলে বন্দে ভারত বা অন্যান্য গাড়িতেও যেতে পারে। সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছিল শ্রী দীপঙ্কর মাহাতো, যার গাড়িতে করে আমরা 1.5 ঘন্টা জার্নি করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের মুরুগুমা ট্যুরিজম প্রপার্টিতে রেস্ট হাউসে পৌঁছালাম। ওই দীপঙ্কর মাহাতোই আমাদের পুরুলিয়াটা সাইট সিনগুলো করিয়েছিলেন, খুব সুন্দরভাবে করিয়েছিলেন। ওনার ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। শেষে আমরা পুরুলিয়ার ছৌ নৃত্য আমরা দেখেছিলাম, সেটা আমরা শেষে দিলাম, আপনারা উপভোগ করতে পারবেন। সারা রাত ট্রেন জার্নি করে আমরা এবার মুরুগুমা ট্যুরিজম প্রপার্টির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেস্ট হাউসে প্রবেশ করছি। রেস্ট হাউসের পাশে দীর্ঘ পর্বতমালা ও বনাঞ্চল। একটি বোর্ডে লেখা আছে, এখানে ময়লা আবর্জনা ফেলবেন না। অথচ বনাঞ্চলে যাওয়ার রাস্তার মুখেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্লাস্টিকের বোতল ও অন্যান্য নোংরা পড়ে আছে। আমাদের কিন্তু এ বিষয়ে সচেতন হওয়া দরকার। ধীরে ধীরে মুরুগুমা বুকে সন্ধ্যা নেমে আসছে, মেঘে নেমে গেল। ভারী সুন্দর এই দৃশ্য। ওয়াচ টাওয়ার থেকে আমরা সূর্য ডোবার দৃশ্য প্রত্যক্ষ করছি। মুরুগুমা রেস্ট হাউসের বুকে অন্ধকার নেমে এসেছে এবং রেস্ট হাউসের ভারী সুন্দর লাইটগুলো জ্বলে উঠে রেস্ট হাউসকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এদিকে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। আপনারা এই সুন্দরতা উপভোগ করতে থাকুন।
রেস্ট হাউসের কটেজগুলো রাতের আলোকে ভারী সুন্দর দেখাচ্ছে। ঘুমা রেস্ট হাউসের পাশ দিয়ে ভারী সুন্দর জলপ্রপাত ও নদী বয়ে চলেছে, ভারী সুন্দর লাগছে। আজ আমরা মুরুগুমা ট্যুরিজম প্রপার্টির কয়েকটি টুকরো টুকরো অংশ তুলে ধরলাম। খুব সুন্দর এই অংশগুলো, ভালো লাগবে আপনাদের। অযোধ্যা পাহাড়, চারিদিকে দীর্ঘ বনাঞ্চল, ওয়াচ টাওয়ার থেকে আমরা এই দৃশ্যগুলো দারুণভাবে উপভোগ করলাম। আপনারা ওই ছবিগুলো দেখুন, ভালো লাগবে আপনার। আমরা যে কটেজগুলোতে ছিলাম, দেখুন ভারী সুন্দর এই কটেজগুলো, আপনাদেরও দেখতে ভালো লাগবে। আমাদের কটেজের পাশেই এই সুইমিং পুল, ভারী সুন্দর এই সুইমিং পুলের, খুব সুন্দর লাগছে এই সুইমিং পুল দেখতে। ডাইনিং হলে আমরা একসঙ্গে খেতে বসেছি। আমরা সন্ধেবেলায় একসঙ্গে লনে বসে আছি। কদিন বাদে এই সুউচ্চ পাহাড়ের উপরে সুইমিং পুলে মন প্রাণ জুড়িয়ে গেল। রেস্ট হাউস থেকে কিছুটা দূরে পাহাড়ের উপর সুবিশাল জলরাশি, সেখানে সুবিশাল বাঁধের কাছে, বাঁধের ওপর আমরা কিছুক্ষণ সময় কাটালাম। বাঁধের এই জলের আওয়াজ আমাদের কাছে মন্ত্রমুগ্ধর মতো লাগছিল। আমরা এখানে লোকাল কিছু খাবারের স্বাদ গ্রহণ করে দেখলাম, ভারী সুন্দর লাগলো এই খাবারগুলো খেতে। জলে হাত দাও। এই বাঁধের কাছে আমরা বিভিন্ন রকমভাবে ছবি তুললাম। এত ভালো লাগছিল
যে এখান থেকে যেতে মন চাইছিল না। আমরা এবার মুরুগমা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের উপরে উঠতে থাকলাম। আমাদের সঙ্গে এক ষাঁড় মেয়েও উঠে এসেছিল। যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ সে আমাদের সঙ্গে ছিল। যেদিকে তাকাই চারিদিকে শুধু অযোধ্যা পাহাড় আর দীর্ঘ বনাঞ্চল। দূরে লেক দেখা গেল। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। চারিদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য, আমাদের চোখ জুড়িয়ে গেল। আমরা এবার গভীর জঙ্গল আর সরু আঁকাবাঁকা পথ ধরে জঙ্গলের ভেতর অপূর্ব সুন্দর মাঝকান্দা জলপ্রপাত দেখতে চললাম। পথে আমাদের নানান অভিজ্ঞতা হলো আপনাদের কাছে, তাই সেই অভিজ্ঞতার কথাই ধীরে ধীরে বর্ণনা করছি। চলার পথে দেখলাম এলাকার মানুষ একপাল গরু নিয়ে আসছেন। আমাদের গাড়ি ধীরে ধীরে পাশ কাটিয়ে এগিয়ে চলল। আমরা এবার গভীর জঙ্গলের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। অবশেষে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছালাম। ভারী সুন্দর এই মাঝকান্দা জলপ্রপাত।
এবার আমরা অন্য গন্তব্যস্থলের দিকে পা বাড়ালাম। আমরা এবার চললাম মার্বেল লেক দেখতে। ভারী সুন্দর আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। অবশেষে আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকের গ্রামে। সুউচ্চ পাহাড়ের অনেক নিচে দীর্ঘ জলরাশি, ভারী সুন্দর দেখতে লাগছে এই জল। আমরা এসে পৌঁছালাম বামনি ওয়াটারফলসে। অনেক সিঁড়ি বেয়ে অনেক নিচে নেমে তবে এই ফলসের কাছে পৌঁছালাম। ওখানে এই ফলস থেকে দীর্ঘ নদী সৃষ্টি হয়েছে। আমাদের গাড়ি এবার ছুটে চলল আপার ড্যামের দিকে। দীর্ঘ এই ড্যামের ওপরে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। আমরা এই ড্যামের ওপরে নেমে দীর্ঘক্ষণ সময় কাটালাম। সুদীর্ঘ জলরাশি, চারিদিকে অযোধ্যা পাহাড়ে ঘেরা এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আমাদের গাড়ি তুরগা জলপ্রপাতের পাশ দিয়ে ছুটে চলল।
আমরা এবার লোয়ার ড্যামের সৌন্দর্য উপভোগ করলাম। আজ আমরা পৌঁছলাম পুরুলিয়ার মুখোশ গ্রামে। এখানকার অধিবাসীরা কম বেশি সকলেই মুখোশ তৈরির সঙ্গে যুক্ত। মুখোশ তৈরি হচ্ছে এখানকার প্রধান উপকরণ। এখানকার মানুষেরা মুখোশ তৈরিকেই প্রধান আয়ের উৎস বলে মনে করে। খুব সুন্দর এখানে মুখোশ তৈরি হয়। আমাদের মধ্যে কয়েকজন এখান থেকে মুখোশ ক্রয় করলেন।